জুলাইব নবীর লেখা চিঠি নিয়ে গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, ও বাড়িওয়ালা আপনাদের উপর সালাম। সুবহানাল্লাহ বলেন। প্রথম সালামেই জবাব দরজা খুলে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নূরানী চেহারার মানুষ বের হয়ে আসলেন। কি বাবা জুলাইবি, কি ব্যাপার, তোমার খবর কি? আমি তো তোমাকে চিনি, তুমি তো আমার আসহাবে সুফফা। ও জুলাইবি, কি ব্যাপার, কি বলতে চাও? জুলাইবি বলেন, আমার কোনো কথা নাই, এই যে চিঠিখানা আমার নবীজি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চিঠিখানা নবীজির দেওয়া চিঠি পত্রখানি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন। খুলেই দেখলেন এটা জুলাইবের লেখা নয় রে, এটা আমার নবীজির নূরানী হাতের লেখা। লেখা দেখে মোস্ট বিউটিফুল, মোস্ট ফাইন এন্ড নাইস হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাল টকটকে চেহারার মানুষ, আমার নবীর চিঠি মুবারক পেয়ে বলে, জুলাইবি তুমি একটু বসো, ভিতরে এসো, ড্রয়িং রুমে বসো, আমার ড্রয়িং রুমে তুমি বসো। আমার জুলফি নূরে মদিনার মা সে গো জুলাইবি, তার সাথে আমি একটু পরামর্শ করব। নূরে মদিনার মা, তিনিও তো পরীর মতো সুন্দর। তার কাছে গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি জানেন আমাদের আসহাবে সুফফার একজন ছেলে আছে, 2 থেকে 2.5 হাত লম্বা, এইরকম কেমন চেহারা, কালো কুৎসিত কদাকার, কিন্তু আমার নবীজি বলেছেন তার সাথে আমাদের নূরে মদিনার বিয়ে দিতে। আমার স্ত্রী, আপনি কি কোনো কথা বলবেন? স্ত্রী বলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আনসারদের মধ্যে নবীর জলিল কদর সাহাবী মেয়ে আমার যতই সুন্দরী হোক না কেন, আমার নবীজির কথায় আল্লাহর ওহী, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। কিন্তু 2 জন পরামর্শের ভিতরে একটু কষ্ট অনুভব করছেন, মেয়ে যিনি কি কয়। মেয়ের তো একটা দরকার আছে তার ওপিনিয়নের। মুহূর্তের মধ্যে জুলফি রাদিয়াল্লাহু আনহু হুরে মদিনা ছুটে আসলেন। মা গো,